হতাশ দুর্গাপুর। সময় বদল হয়, মাস ঘুরে যায়, বছর ঘুরে যায়, দুর্গাপুর বদল হয় না। দুর্গাপুরের বামপন্থী ছাত্ররা, যুবরা, মেহনতি সম্প্রদায় কেমন যেন ঝিম মেরে আছে। আরশোলার ডাকে দিল্লির যন্তর মন্তরে দুর্গাপুরের ছাত্রনেত্রী ঐশী ঘোষকে দেখা যায়, কিন্তু দুর্গাপুরে নাবালিকার গণধর্ষণে তার ছুটে আসা নেই। মীনাক্ষী দেবী আজ রাত জাগতে আসেন না। শহর থেকে গ্রাম রাত আর কেউ জাগে না, মোমবাতি কেউ জ্বালে না। আইকিউ সিটি হাসপাতালের রেপকাণ্ড থেকে শহরের রাজধানী সিটি সেন্টারের হোটেলের ফেরির আবশয্যায় বুদবুদের নাবালিকের গণধর্ষণের পরেও ঝিমিয়ে আছে এসএফআই, ডিওফাই, সিটু। কোথায় যেন সব কিছু বেসুরো ঠেকছে। তবে কি ডিমক্রেসির বিরুদ্ধে গেলেই ড্রয়িং রুমের সুরের মূর্ছনা কেটে যাবে? আসবে অশান্ত জীবন? সিপিএম প্রার্থীরা গোহারা হারার পরে যেন ভোট যুদ্ধের গা ম্যাচ ক্লান্তি কাটাতে পারেনি, তাই কি তারাও ঝিম মেরে আছে? কে জানে। দুর্গাপুর কি ধর্ষণ নগরী? কোথায় গেল সেই রাত জাগার ডাক? তবে কি দুর্গাপুর জাগে কখনো কখনো, নাকি বুদবুদের মতো গ্রামীণ এলাকার এক নাবালিকার জন্য রাত জাগলে রাজনৈতিক ফায়দা নেই, ক্যামেরার আলোর ঝলকানি নেই বলেই বেসুরো? সময়ে প্রতিবাদের সঙ্গীত গাওয়া বড্ড ঝুঁকি। সেন্ট্রাল ফোর্স আছে, লাঠিগুলো বেজায় শক্ত আর লম্বা, আর চালানোর হাতগুলোও খুব শক্তিশালী। তাই কি বেসুরো সময়ে প্রতিবাদের সুর তোলা বড্ড ঝুঁকি? তৃণমূল তো এখন চাচা আপন প্রাণ বাঁচার মন্ত্র জপ করে যাচ্ছে। ইঁদুরের গর্তে ঢুকে আছেন নেতারা। দুর্গাপুরের অভিভাবক শুনে তিনি হাসতেন এক মুখ বিগলিত হাসি। তিনিও আজ দুর্গাপুরের দিকে ফিরে তাকান না। হোটেলপতি ছিলেন দুর্গাপুরের উন্নয়নের প্রতীক, তাই দুর্গাপুর কোনো আন্দোলনের প্রত্যাশা রাখে না। তা তো ভোটের ফলেই প্রকাশ হয়ে গিয়েছে। কিন্তু যাদের হারানোর কিছুই নেই, তারা কেন আজ তীব্র আন্দোলনের প্রতিবাদের গানে ভরিয়ে তুলছে না দুর্গাপুরের আকাশ বাতাস? ছাত্রের কণ্ঠে, যুবর কণ্ঠে আওয়াজ উঠছে না। তবে কি এই বেসুরো সময়ে এসএফআই, ডিওফাইয়ের মনে নিরাপত্তার ভয় ইন আর ভরসা আউট হয়ে গিয়েছে? বুদবুদের নাবালিকার চোখের জল কি আজ বামপন্থীদের আন্দোলনের পথে আনতে পারবে, নাকি বেসুরো সময়ে প্রতিবাদের সুর উঠবে না?